আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো সেদিন রান্না করেছিল চাপা শুটকির ভাজার ভর্তার রেসিপি। আর এর জন্য যা যা উপকরণ লেগেছে তা তো প্রথমেই দেখতে পাইছেন, তারপর বলে দিতেছি। প্রথমে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিছে, এরপরে 4টি বড় সাইজের রসুন এভাবে লম্বা লম্বা করে আর কি কুচি করে নিতে হবে, আর 4টি বড় সাইজের পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু এভাবে গোল করে কাঁচামরিচটা কেটে দিয়ে দিবেন। আর ধনিয়া পাতাটা যদি কেউ অনেকজন আছে পছন্দ না করে থাকেন, তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। সবার শেষে 8 থেকে 9টা চাপা দিয়ে দিল, চাপা শুটকি আর কি। চাপা শুটকিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। আর স্বাদমতো লবণ। চাপা শুটকি যদি কেউ চান যে অল্প করে বানাবেন, তাহলে আরও কিছু কম করে দিয়ে বানাতে পারেন। এবার একটু ভালো করে মিক্স করে এটা নেড়েচেড়ে নিতে হবে। তো আম্মু মিক্স করে নেড়েচেড়ে নিতেছিল। চাপা শুটকিগুলো কিন্তু চামচের সাহায্যে নেড়েচেড়ে আর কি ভেঙে দিতে হবে, নাহলে আস্ত থাকলে আবার ভালো লাগবে না, একই সাথে মিক্স হবে না। আর চুলা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, এই কারণে কম আঁচে রান্না করতে হবে আর কি, মিডিয়াম আঁচে। তো আম্মু কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। এরপর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিতেছিল। খেয়াল রাখতে হবে একটু পরপর যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে, তো লেগে গেলে আবার ভালো লাগবে না, পুড়ে যেতে পারে। এই কারণে একটু খেয়াল রাখতে হবে, একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। আর অনেকে হয়তো ভাবতেছেন যে এতগুলো রসুন দেওয়া হয়েছে, এ কারণে কিন্তু গন্ধ লাগতে পারে বা রসুনের ঝাঁজ লাগতে পারে, কিন্তু না, আসলে কিন্তু তা না। সবগুলো উপকরণ পরিমাণ মতো দেওয়ার কারণে স্বাদ আরও বেড়ে যায়। এই ভাজা ভর্তার রেসিপিটা কিন্তু সেদিন অনেক মজা হয়েছিল। আম্মু রান্না করছিল, তো অনেক মজা হয়। এটা প্রায় আমাদের বাসায় হঠাৎ হঠাৎ আর কি, সবসময় না, হঠাৎই রান্না করা হয়, তো আমরা কিন্তু খাই, অনেক ভাল লাগে, অন্যরকম একটা আলাদা স্বাদ লাগে। আর ভর্তাটাও কিন্তু আমার অনেক পছন্দ, মাঝে মধ্যে খেয়ে থাকি। আম্মুকে বলি রান্না করে দেওয়ার জন্য, তো আম্মু মাঝে মধ্যে এরকম রান্না করে দেয়, সবাই মিলে খাই, ভালোই লাগে আমার কাছে। তো সবাই একবার রান্না করে দেখবেন পরিমাণ মতো সব কিছু উপকরণ দিয়ে, কেমন হয় এবং জানাবেন। আশা করি ভালো লাগবে। আর ভর্তাটা কিন্তু হয়ে আসছে, এক ধরনের স্বাদ লাগে, আলাদা একটা মজা লাগে। আরেকটা কথা, ঢাকনা দিয়ে না ঢাকলেও চলবে, ঢাকনা দিয়ে ঢেকে ছাড়াও রান্না করা যাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু ওই ভর্তা দিয়ে খুব মজা লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।